সবেমাত্র সরকারি চাকরিতে যোগ দিয়েছেন তিনি। পোস্টিং হয়েছে সুনামগঞ্জে এক সরকারি হাসপাতালে সিনিয়র ডাক্তার হিসেবে। চিকিৎসক হিসেবে ভবিষ্যৎটা ছিল উজ্জ্বল, নিরাপদ আর সম্মানজনক। ডিউটিতেও কেটেছে মাত্র ২৬ দিন। হঠাৎ এক সকালে সিলেট থেকে ফোন এলো, আগামীকাল সকাল 10:30 সিলেট জামায়াতে ইসলামীর অফিসে উপস্থিত থাকতে হবে। পরদিন সকালেই তিনি রওনা দিলেন। নৌকা, রিকশা, বাস যা পাওয়া গেল তাতেই ছুটলেন সিলেটের পথে। যখন পৌঁছলেন ঘড়ির কাঁটায় তখন 11:30। মিটিং শেষ, কিন্তু দায়িত্বশীলরা তাকে দেখে নতুন মিটিং বসালেন। তারা বললেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি সিলেটে চলে আসবেন, এখানেই আপনার প্রয়োজন। ডাক্তার সাহেব একটু চুপ করে থাকলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, আমাকে মাত্র 30 মিনিট সময় দিন। তারপর জামায়াতে ইসলামীর অফিসের টেবিলেই কলম তুলে নিলেন এবং লিখে ফেললেন রেজিগনেশন লেটার। দায়িত্বশীলরা অবাক হয়ে গেলেন, আপনি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলেন কিভাবে? আপনার বাবা মা, সদ্যবিবাহিত স্ত্রী কারো সঙ্গে পরামর্শ করবেন না? ডাক্তার শফিকুর রহমান হাসলেন, আমার বাবা মা কখনোই আমাকে চাকরি ছাড়তে অনুমতি দেবেন না। যদি তাদের কথা না মেনে চাকরি ছাড়ি তবে সেটা হবে অবাধ্যতা। তাই আগে ছেড়ে দিই, পরে জানাই, এতে তাদের প্রতি অন্যায় হবে না। ভাবুন তো, একজন তরুণ চিকিৎসক, সদ্যবিবাহিত, স্ত্রী তখনও ছাত্রী, উপার্জনের আর কোনো পথ নেই। তারপরেও আল্লাহর পথে ইসলামী আন্দোলনের আহ্বানে এক মুহূর্ত দ্বিধা করেননি। এই মানুষটি আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। তিনি কখনো নেতা হতে চাননি, তিনি চেয়েছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টি। কিন্তু আল্লাহ তাঁকেই বেছে নিয়েছেন নেতৃত্বের জন্য। আজ মানুষ তাকে শুধু আমিরে জামায়াত বলে নয়, একজন মানবিক নেতা, একজন আদর্শের সাথে আপোষহীন ব্যক্তি, একজন বিশ্বাসযোগ্য মানুষ হিসেবেও চেনে। যারা জামায়াতকে পছন্দ করেন না তারাও ডাক্তার শফিকুর রহমানের আন্তরিকতা, তার মমতা আর তার বিনয় দেখে মুগ্ধ হন। তিনি যেন প্রমাণ করেছেন, নেতৃত্ব মানে পদ নয়, নেতৃত্ব মানে ত্যাগ, ভালোবাসা, বিশ্বাস আর আদর্শের সাথে আনুগত্যের দীপ্তি।